উলামায়ে কেরাম হলে আজকে নতুন নাই, সব সময় মাতিরা একগুলোয় মারতে মারতে দুনিয়া ছাড়িয়া গেছে। অথবা শেখ সাহেবে কইতা আমরার অবস্থা হইল ইকান করিস না তে করত, আর ইকান করিস তো কিতা করতো নাই, করতো নাই। তো মাদ্রাসার পয়লা সম্পর্কে খাম দাম হইতো, তো তালবানদের কইতা কালকু 9টার সময় তুমি তেন খেউ আইও না, কইলা ইকান খেনে কইলাম তেও আইবা। সাতলুবু বউদার দারে আনকুমলি তাকরবু তাসকুবু আইনাইয়া দুমুয়ালি তাজমুদা। কবিও কইন আমি আমার মাসগর যত খান্দার লই তাই নত আমার থেকে দূরে যাইন। তে দেখলাম মাসগর খাসলত খান্দাত গেলে তাই দূরই যাইন কি, তাহলে আমি দূরই যাইমু তো তাই খান্দাত আইবা। এর কারণে বুঝুগানে দিন এত কথা খাজ খোয়ার বাদেও দেখা যায় ই একটা দল মওদুদি সাহেবের দল আছে। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, যেটারে নিষেধ করা হয় দেখা যায় অগু করত। বুজুর্গানে দিন সারা জীবন শেখ সাহেব রহমতুল্লাহর ওয়াজ শুনলাম, আকুনরি মেসাবর ওয়াজ শুনলাম রাহিমাহুমুল্লাহ, হযরত দুলভপুরি মেসাব দামাত বারাকাতুহুমার ওয়াজ শুনলাম। তান তো এখনো মজু খালি ওইটাও বাসো 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 ওই কিয়ামত কায়েম হইতে যায় যতক্ষণ পর্যন্ত মানুষে কিতা করবা, মানুষের মাঝে একগুলো তাকবা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহ আল্লাহ ফি আসহাবি আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও আমার সাহাবী সকল সম্বন্ধে। যদি সাহাবীরে পছন্দ করো, মহব্বত করো, তাইলে বুঝা গেল নবী ফরমাইন আমার লগে তোমাদের মহব্বত আছে। আর সাহাবায়ে কেরামের লগে তোমাদের যদি বাদ সম্পর্ক হয়, এরার সমালোচনা করো, তে নবী লগে সম্পর্ক নাই। আর নবী লগে সম্পর্ক না থাকলে বেহেশত যাইবার কোনো উপায় নেই। এখানে 73 ফিরকা আল্লাহ রাসূল ফরমাইছেন আমার উম্মত হইবা, এক ফিরকা হইবা না জি বলে এরা খেরা বলে আহলুস সুন্নাতে ওয়াল জামাত, এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। এর কারণে আমি একটা কিতাব লগে আনছি, তা সারা পড়লে তো হইতো নাই, তোরা তোরা পড়িম। মৌলানা রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই যে আহসানুল ফতোয়া, এই কিতাবত আইন 296 পৃষ্ঠা থাকি 230 পৃষ্ঠা পর্যন্ত মওদুদি সাহেব আর তাকরিবে ইসলাম ও সম্বন্ধে তাই লেখছে। মওদুদি সাহেবে ইসলামর খারাপি করার ভূমিকা কতটুকু পালন করছে আমি সংক্ষেপে কইয়ার। 1 নম্বর একটা প্রশ্ন, জামাতে ইসলামী কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? তাই উত্তর দিরা বা তান উত্তর নাই, তামাম হক্কানি উলামায়ে কেরামের উত্তর হইল জামাতে ইসলামী আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বহির্ভূত। আহলু সুন্নাত ওয়াল জামাত থেকে যারা বাহিরে, এরা তো নাজি নাই, মুক্তি পানেওয়ালা নাই। তারা তাদের বিশেষ আকীদা বিশ্বাসের কারণে সাধারণ মুসলমানদের থেকে পৃথক এক ফিরকা। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের ইসমতে আম্বিয়া ও আদালতে সাহাবা পরিষদ জনতাপুর সিলেটের এই মহাসম্মেলনে মাওলানা শেখ হিলাল আহমদ হাফিজাহুল্লাহ এখন থেকেই আমাদের আজকের এই মহাসম্মেলনের সভাপতির আসন অলঙ্কৃত করবেন। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হরিপুর বাজার মাদ্রাসার সম্মানিত মুহতামিম শেখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা শেখ হিলাল আহমদ হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ। তো 2 নম্বর, তাদের সঙ্গে কোন প্রকার সহযোগিতা করা কি জায়েজ? এই মওদুদি পার্টির লগে, মওদুদি জামাতে ইসলামীর লগে সম্পর্ক রাখা যায় না? না। উত্তর, তাদের সঙ্গে কোন রকম সহযোগিতা করা যায় নয়। আরো দেহকা সামনে হইরা 3 নম্বর প্রশ্ন,
তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করা কি জায়েজ? উত্তর, তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করা জায়েজ নয়। তবে কেউ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান তাহলে তালাক না দিয়া সম্পর্ক রাখার চেষ্টা করিবেন। বিয়া হয়ে গেছে তাহলে কিতা করতা? তালাক দেওয়া তো বালা কাম নাই। তো কোন মত কিতা করতায়? বুঝাই শুনিয়া বহাল রাখতায়। 4 নম্বর, এরকম বাতিল ফিরকার কোন ইমামকে ইমামতি করার বিধান কি? ইমাম তো খালি একজন একটাই হইলা মসজিদের ইমাম, এই নো ইমাম। আরজন হইলা ইমাম কিবা তো মেম্বার নাই, চেয়ারম্যান নাই, উপজেলা নাই, এমপি, ওই রকম তো কিতা হয়। এরা হইলে গিয়ে আসল বড় ইমাম, ইমামতে কুবরা। তো এইরকম ব্যক্তিরে ইমাম নিয়োগ দেওয়া যায় কি না? উত্তর, এরকম ব্যক্তিকে ইমাম নিয়োগ দেওয়া যায় নয়। কোন মসজিদে এরকম আকীদা বিশিষ্ট ব্যক্তি ইমাম মনোনীত হয়ে গেলে তাকে সরানো প্রভাবশালী লোকদের জন্য ফরজ। চিন্তা করানি, প্রভাবশালী লোকে এন্ডে হরাইলিতা। মসজিদ কমিটি এরকম ব্যক্তিকে সরাতে রাজি না হলে মহল্লাবাসীর জন্য এরকম কমিটিকে সরিয়ে বিশুদ্ধ আকীদা বিশিষ্ট কমিটি ব্যবস্থা করা ফরজ। কমিটি যদি এন্ডে রাখেন তাহলে কমিটি বদলাইলিতা করতাম না। কতটা কিতাব আনছি আহলুস সুন্নাত ওয়াল জামাতের বড় বড় উলামায়ে কেরাম হলে লেখছেন সাহাবীদের সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি রকম হওয়া উচিত। সাহাবীদের সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিম্নরূপ: প্রত্যেক সাহাবী আদিল ও ন্যায়নিষ্ঠ, এজন্য তাদের আদালত ও ন্যায়নিষ্ঠতা যাচাইয়ের জন্য অন্য কারো কাছে প্রশ্ন করা যাবে না। তারা যে আদিল ন্যায়নিষ্ঠ এগু আর বুঝার কোন জিনিস না। এগু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? বলে আমি যে মতবাদের উপরে তরিকার উপরে আছি আর আমার সাহাবায়ে কেরাম হল জামাতে সাহাবা যে তরিকার উপরে আসেন ও এই তরিকার উপরে যারা থাকবা তারাও আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইবা। 2 নম্বর, সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখা এবং তাদেরকে গালি দেওয়া কুফরি গুনাহ। সাহাবীদের সম্পর্কে কুফরি মানে কোন বাদ আকীদা রাখা, এরারে গালি দেওয়া, এরার তনখিস করা, এরার সমালোচনা করা কুফরি গুনাহ। সাহাবীদের সমালোচনা করা জানি দর্তব্য ফতোয়ার কিতাব। 5 নম্বর, সাহাবীরা উম্মতের নেককার জামাত। তারা নবীদের মতো মাসুম ও নিষ্পাপ নন, তবে মাগফুর বা ক্ষমাপ্রাপ্ত। তাই তাদের ব্যাপারে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না, তাদের শানে কোনো কটু কথা বলা যাবে না, জায়েজ নাই। যদিও দুনিয়াতে তাদের কারো কারো গুনাহ হয়েছে কিন্তু পরকালে তারা কৈফিয়ত থেকে মাহফুজ। এলান করেছেন যে আমি এরারে কিতা করছি, যদিও কোনো সময় তারার গুনাহ হয়েছে আমি মাফ করে দিছি। আল্লাহ যারা মাফ করে দিছেন এরা যদি মওদুদ হিসাবে মাফ করে দেন না তে কোনো ক্ষতি হইব নি? কোনো ক্ষতি হইত না। আল্লাহ মাফ করে দিলেইছেন কিন্তু মওদুদ হিসাবে কিতা করছেন না, মাফ করে দিছেন না। জামাতে ইসলামে মাফ করে দিছেন না। বুজুর্গানে দিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ যার উপরে রাজি হয়ে যান, আল্লামা কাজী আবু ইয়ালা রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইরা যে আল্লাহ যার উপরে রাজি হয়ে যায় না, রাজির এলান করি দেন, আল্লাহ কোনদিন তারার উপরে আর বেজার হইন না। ওকে সুবহানাল্লাহ। বেজার তো হইন না, আর রেজাজির উপরে তারা সব সময় থাকার তৌফিক আল্লাহ তাআলা তারারে দেয়। সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম বল যে মগফুর, এরার উপরে আল্লাহ রাজি, এরা খুশি। মওদুদ হিসাবে আরো মাতিছেন যে নবী ওগুলোরে কোন সময় ইসমত আল্লাহ হরাইছেন, ইসমতর পর্দা হরাইয়া গুনাহ হরাইছেন যে মানুষে তারারে খুদা কইতা না করিয়া। নাউজুবিল্লাহ।
ইতার জবাব আল্লাহ তাআলা কিতা করছেন, খণ্ডন করেছেন। আল্লাহ তাআলা ফরমাইছেন, মাল মাসীহ ইবনু মারইয়াম ইল্লা রাসূল মাল মাসীহ ইবনু মারইয়াম ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল ওয়া উম্মুহু সিদ্দীকা কানা ইয়াকুলানি তাআম। সুবহানাল্লাহ। আল্লাহ নাসারা হলে যে কইতা ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহ তিনজনের মাঝের একজন, আল্লাহ তাআলা নিজে তারা দাবিরে খণ্ডন করছেন। কইলা হযরত মাসীহ ইবনে মারইয়াম আলাইহিমা সালাতু ওয়াত তাসলিম রসুল ছাড়া আর কিচ্ছু নাই, তার আগে আরো বহুত রসুল হল গুজরিয়া গেছে। খানা অর্থাৎ হযরত মসিহ আলাইহিস সালাম আর তার আম্মা মারইয়াম আলাইহা সালাতু ওয়াত তাসলিম ইয়াকুলানি তাআম, তারা খানা খাইতা, ঘুমাইতা। তে ইসমতর পর্দা হরাইয়া নবীরে গুনাহ করানোর প্রয়োজন নেই। নবী যে মানুষ, নবী যে আল্লাহর এক বান্দা, এই তারা যে আল্লাহ নাই, তারা যে আল্লাহ নাই ওই তো প্রমাণ। এখানে কিতা করেন, ঘুমাইন, খাইন, বিয়া শাদী করেন, বাচ্চা কাচ্চা ওই। হ্যাঁ, কানা ইয়াকুলানি তাআম, কানা ইয়াকুলানি তাআম, তারা কিতা করেন, খানা খায়। বুজুর্গানে দিন সহিহ হাদিস শরীফ আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, আল্লাহ তাআলা তামাম বান্দাগুলোর দিলের দিকে দৃষ্টি নিক্ষেপ করলা, আর দৃষ্টি নিক্ষেপ করিয়া সবটাকে উন্নত মানের কলব পাইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি তান্ডে আল্লাহ তাআলা নবী আর রাসূল হিসাবে আর খাতিমুল আম্বিয়া হিসাবে আল্লাহ কে তাআলা নির্বাচন করলা। এরপরে আল্লাহ তাআলা নবী রাসূল ব্যতীত যারা সাধারণ মানুষ এরার কলবর দিকে আল্লাহ দৃষ্টি নিক্ষেপ করলা। তো দেখলা এরার মাঝে হলতা কি বেশি ভালা দিলওয়ালা, বালা আমলওয়ালা, আফজল আর উত্তম মানুষ যারা, এরারে বাছাই করিয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নবীর সহচর বানাইলা। যে নবীর সহচর হল যারা, নবীর সাহাবী হল, এরারে নির্বাচন করছেন কে, আল্লাহ পাক পরবর্তীকারে। আর নবী হল সম্বন্ধে আল্লাহ তাআলা ফরমাইরা, ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, এই নবী রাসূল হল যারারে আমি বানাইছি এরা আমার কাছে লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, এরা সবরে নির্বাচন করা হইছে এবং এরা তাকি বালা মানুষ আর দুনিয়ায় নাই। সুবহানাল্লাহ। তে আর নবী হলের সমালোচনা করা যায়নি। এর কারণে সাক্ষী উকিলে তার পক্ষর সাক্ষীরে দুর্বল করতে চায়, উকিলে তার পক্ষর সাক্ষীরে দুর্বল করতে যায়। যদি সাক্ষী দুর্বল করিলায় তাহলে কিতে হইছে, সেখানে মওদুদি হিসাবে আর জামাতে ইসলামিয়ে ইসলামের সাক্ষীরে দুর্বল করার টাইম চেষ্টা করছেন। ইসলামের সাক্ষীরে দুর্বল করার মানা হইল ইসলাম এটা কোনটা নাই হোক নাউজুবিল্লাহ। বুজুর্গানে দিন সাহাবায়ে কেরামের প্রতি শ্রদ্ধাশীল আমরা আছি, আমরা তাহমু, আমরা আকাবির আসলা, আমরা আকাবির আমরা হইয়া গেছেন, হিকাইয়া গেছেন। এর কারণে ভাই সাধারণ মুসলমান হল যারা আছেন হুঁশিয়ার হয়ে যুকা এই জমাতে ইসলামী হল তাকিয়া, কেন এরার আকিদা ঠিক নাই। আকিদা যারা ঠিক নাই তারার খলইর তলা নাই, আকিদা যারা ঠিক নাই তারার বেগর তলা নাই। এরা কিতা ধ্বংস, এরা ধ্বংস। এর কারণে আর একটা কথা তাই বড় মাতিছেন, কব তক বুখারি কে ভূত বগল মে লেকর পিরেগা, কব তক বুখারি কে ভূত বগল মে লেকর পিরেগা। বুখারিরে কইছেন ইয়া ভূত বলে, আমরা যে বুখারিরে খালি মানি আর বুখারির যে ফতোয়া দিয়া চলি তাই করে কব তক বুখারি কে ভূত বগল মে লেকর পিরেগা। তোমরা বুখারির ভূত ইগু বগল লিয়া কতদিন রহমতুল্লাহি কিতাব তাই নিকান্ন সম্বন্ধে কইছেন কব তক বুখারি কে ভূত কু বগল মে লেকর পিরেগা। বুঝাই গেল বুখারি টুখারি তার সবর উপরে তান চিন্তাধারা। তাই নিজে ইস্তেহাত করছেন কিন্তু ইস্তেহাতর শর্ত সরাই তার মাঝে নাই ভাই। রহানে বুজুর্গানে দিন এই দল তাকিয়া এ আমরা হুশিয়ার থাকতাম, হরিয়া রইতাম, সাধারণ মুসলমান এরার খান্দার যেইতা না। হ্যাঁ, আল্লাহ রসুল ইয়াতুনাকুম
দাজ্জালুনা কাযযাবুনা ফাইয়াকুম ওয়া ইয়াহুম। দুঃখাবাজ অকল তোমাদের কাছে আইবা আখেরি যুগ আইয়া এমন এমন কথা বল কইরা মালাম তাসমাউ আনতুম ওয়ালা আবাকুম, যেটা তোমাদের বাপ দাদাই হইয়া গেছুন না, জানছুন না, হুনছুন না। খবরদার এরা থেকে তুমি দেন কিতা করিও, হুঁশিয়ার তাকিও। এরারে তোমাদের খান্দাত যাইতে দিও না, তুমি দেন তারা খান্দাত যাইও না। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে শহীদ আকিদার উপরে তাকিয়া, হ্যাঁ শহীদ আকিদার উপরে তাকলে এই নাজি এই মুক্তি পাইবা। আর আকিদা নষ্ট হয়ে যায়, মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। রানে আকিদা হল ঠিক করিয়া সুন্দর করিয়া আমরা হকানি উলামা হল লগে চলার আমরা রহলার